এবার হার্ভার্ডের চিকিৎসক ঘুরে দেখলেন এসএসকেএম এর বেঙ্গল মডেল টাইপ 1 ডায়াবেটিস প্রতিরোধ স্ক্রিনিং এর বেঙ্গল মডেল জানাতে এসএসকেএম এ এলেন তিনি এবং এক্স হ্যান্ডেলে পোস্ট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ ভারতের প্রথম রাজ্য যেখানে T1D ক্লিনিক চালু করা হয়। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করে পুরো বিষয়টি জানিয়েছেন। চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এক্স হ্যান্ডেলে পোস্ট করে পুরো বিষয়টি জানিয়েছেন তিনি। এবার হার্ভার্ডের চিকিৎসক ঘুরে দেখলেন এসএসকেএম এর বেঙ্গল মডেল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিকিৎসকদের শুভেচ্ছা জানিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। এবার হার্ভার্ডের চিকিৎসক ঘুরে দেখলেন এসএসকেএম এর বেঙ্গল মডেল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শুভেচ্ছা জানিয়েছেন এবং এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি রমিত বন্দ্যোপাধ্যায়। রমিত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শুভেচ্ছা বার্তা দিয়েছেন এক্স হ্যান্ডেলে। একদমই তাই। দেখো, এসএসকেএম বরাবর শিরোনামে উঠে আসে, ঠিক তেমন ভাবে এবারেও যে এসএসকেএম এর যে এন্ডোক্রিনোলজি ডিপার্টমেন্ট রয়েছে তাদের তত্ত্বাবধানে একটা প্রজেক্ট বেঙ্গল মডেল প্রজেক্ট চালু হয়েছিল, অর্থাৎ টাইপ 1 ডায়াবেটিস। এই টাইপ 1 ডায়াবেটিস নিয়ে যে বেঙ্গল প্রজেক্ট, সেই প্রজেক্ট কিন্তু বলা যেতে পারে যে ভারতবর্ষের সমস্ত রাজ্যের থেকে প্রথম রাজ্য কিন্তু পশ্চিমবাংলা যারা এই মডেল প্রজেক্ট শুরু করেছিল। এবং সেই মডেল প্রজেক্টটি কিন্তু এবার ঘুরে দেখার জন্য এবং মডেল প্রজেক্ট দেখার জন্য যে কিভাবে চলছে, কিভাবে এই মডেল প্রজেক্ট সেখান দেখার জন্য কিন্তু এলো হার্ভার্ড মেডিকেল স্কুল যে রয়েছে, হার্ভার্ড মেডিকেল স্কুল, সেখানকার অ্যাসোসিয়েট প্রফেসর জেনে বাকম্যান তিনি এখানে এলেন। এই যে ভদ্রলোকের কথা বলা হচ্ছে তিনি অ্যাসোসিয়েট প্রফেসর, ইনি কিন্তু যথেষ্ট আমাদের বিদেশে এবং সমস্ত দেশে কিন্তু তার নাম ছড়িয়ে রয়েছে। কমিউনিকেবল নন কমিউনিকেবল যে ডিজিজ গুলো আছে সেইগুলো নিয়ে বিভিন্ন তার রিসার্চ, এবং সেই প্রজেক্ট কিন্তু এবার বেঙ্গল মডেল দেখার জন্য তিনি এলেন, অর্থাৎ কলকাতার এই এসএসকেএম হাসপাতালে। সেটা কিন্তু যথেষ্ট আমাদের জন্য গর্বের বিষয়। দেখো, স্বাস্থ্যের ক্ষেত্রে অনেক কিছু উন্নয়নমূলক ঘটনা ঘটছে এবং ঠিক তেমন ভাবেই যেই টাইপ 1 ডায়াবেটিস, এই টাইপ 1 ডায়াবেটিসের যে মডেল প্রজেক্ট সেটা কিন্তু গঠন করা হয়েছিল এই IPGMER অর্থাৎ এসএসকেএম হাসপাতালের যে এন্ডোক্রিনোলজি ডিপার্টমেন্ট, তাদেরই একটা টিম গঠন করা হয়েছিল এবং ডক্টর সুজয় ঘোষ তার আন্ডারে যে টিম, সেই টিমই কিন্তু এই মডেল প্রজেক্ট দেখিয়েছে। অর্থাৎ আমাদের 15 ডিস্ট্রিক্ট, 15খানা ডিস্ট্রিক্টে কিন্তু ছড়িয়ে রয়েছে এই মডেল প্রজেক্ট, এবং এই পাইলট প্রজেক্ট কিন্তু পথ দেখিয়েছে অন্যান্য রাজ্যকে। অর্থাৎ আমাদের পশ্চিমবাংলার যে এই যে বেঙ্গল যে মডেল, সেই মডেল কিন্তু যথেষ্ট এই মডেলকে এক্সাম্পল সেটার বলা যেতে পারে, এবং সেই এক্সাম্পল সেটারের জন্যই কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি হার্ভার্ড মেডিকেল স্কুলের মতো জায়গা থেকে মানুষরা আসছেন সেটা দেখার জন্য, উৎসাহ দেওয়ার জন্য। এবং সেই নিয়েই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার এক্স হ্যান্ডেলে স্বাগত বার্তা জানিয়েছেন তাদেরকে যারা এই প্রজেক্টের সাথে, এই টিমের সাথে যুক্ত। এবং পরবর্তীকালে এই ডক্টর সুজয় ঘোষের বক্তব্য থেকেও দেখা যাচ্ছে তারা কিন্তু এই প্রজেক্ট আরো যাতে ইমপ্লিমেন্ট করা যায়, এই রোগ নির্ণয় এবং যেরকম তোমায় বললাম এই রোগের কিন্তু ভয়াবহতাটা বেশ খানিকটা, কারণ এটা শিশু এবং কিশোরদের মধ্যে আক্রান্ত হয় এই টাইপ 1 ডায়াবেটিস, এবং সেটার জন্য স্ক্রিনিং এবং তার যে প্রতিরোধ, এই সমস্ত নিয়ে কিন্তু নানান রকম মডেলিং করা হচ্ছে। তাদের মধ্যে 4T মডেলিং যেটাকে বলে হয়, থার্স্ট, থিননেস, টায়ার্ডনেস, টয়লেট, এই সমস্ত মনিটর করার জন্য আশাকর্মীদের ব্যবহার করা হচ্ছে, এবং এই উন্নত ধরনের চিকিৎসা ব্যবস্থা কিন্তু অ্যাডাপ্ট করার জন্যই এই রকম যে বেঙ্গল মডেলে সেজে উঠেছে, তা কিন্তু পথ দেখাচ্ছে অন্যান্য রাজ্যকে। ধন্যবাদ জানাবো রমিত।